এদের দ্বিতীয় ম্যাচে নামার অপেক্ষায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হাইতির বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলন সেরেছে সেলেসাওরা। দু দলের আগের 3 দেখায় শতভাগ জয় ব্রাজিলের। তবে এই ম্যাচের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন, এমনটাই আভাস দিয়েছেন সেলেসাও কোচ কার্লো আনচেলোত্তি। হেক্সা মিশনে বিশ্বকাপ অভিযানের শুরুটা আশা জায়গা নেওয়া হয়নি ব্রাজিলের। মরক্কোর সাথে কোনো মতে ড্র করে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সেলেসাওদের। সে মিশনেও নেইমারকে মিস করতে যাচ্ছে 5 বারের চ্যাম্পিয়নরা। দলের সাথে অনুশীলনে ফিরলেও পুরোপুরি ফিট নন ব্রাজিল পোস্টার বয়। হাইতি তো বটেই, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়ে আছে শঙ্কা। বেস ক্যাম্প নিউ জার্সি থেকে 100 কিলোমিটার দূরে দ্বিতীয় ম্যাচ খেলবে সেলেসাওরা। ম্যাচের আগের দিন সকালে মরিস টাউনে অনুশীলন করে বিকেলে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন হেড কোচ কার্লো আনচেলোত্তি। লক্ষ্যটা পরিষ্কার, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। শুরুর একাদশে পরিবর্তনের ইঙ্গিত ইতালিয়ান মাস্টারমাইন্ডের। দলে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, সেটি দলের প্রয়োজনে। ভারসাম্য আনার জন্য আমরা ভালো করতেই হবে। বিশ্বকাপে দু দলের পার্থক্যটা আকাশ পাতাল। সর্বাধিক চ্যাম্পিয়ন আর সব আসরে অংশ নিয়ে ব্রাজিল নামবে দ্বিতীয়বার বিশ্বকাপে নাম লেখানো হাইতির বিপক্ষে, যারা সবশেষ অংশ নিয়েছিল 52 বছর আগে। দু দলের র্যাঙ্কিং এ পার্থক্য 77। মুখোমুখি 3 দেখায় শতভাগ জয়ের সাথে হাইতির জালে 17 গোল দিয়েছে লাতিন পরাশক্তিরা। প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না। সে ম্যাচে আমাদের কোনো ফুটবলারই নিজের সেরাটা খেলতে পারেনি। এবার এই ম্যাচটার অপেক্ষায় থাকুন। আমরা সাহসী ফুটবল খেলেই বিশ্বকাপে এসেছি। প্রতিটি ম্যাচেই দল জয়ের আকাঙ্ক্ষায় মাঠে নামে। পুরো হাইতি এই ম্যাচ দেখার অপেক্ষায়। শক্তিমত্তার যতই পার্থক্য থাকুক, বিশ্বকাপ বলে কথা। লাতিন আর ক্যারিবীয় রঙে মাতার অপেক্ষায় মাঠ, গ্যালারি। ধর্ষণ মামলা এবার বিচারের মুখোমুখি হচ্ছেন মরক্কান সুপারস্টার আশরাফ হাকিমি। প্রায় 3 বছর ধরে চলা মামলার শুনানি শুরু করতে যাচ্ছে ফ্রান্সের আদালত। আর এতেই বিপদে পিএসজি তারকা। ধর্ষণ মামলার অভিযোগে কানাডায় নকআউট পর্বে খেলা নাও হতে পারে তার। বিশ্বকাপে প্রত্যাশিত শুরুর পর এবার চিন্তায় মরক্কো। ফের সামনে এসেছে তাদের সেরা ফুটবলার আশরাফ হাকিমির ধর্ষণ মামলা। 2023-এর মার্চে প্যারিসের অদূরে নতের আদালতে হাকিমির বিরুদ্ধে মামলা করেন এক নারী। সে মামলার বিরুদ্ধে করা হাকিমির আপিলের রায় 3 বছর পর জানালো ফরাসি আদালত। এবার তাকে দাঁড়াতে হবে কাঠগড়ায়, জানিয়ে নিজেই দীর্ঘ বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিচার ব্যবস্থা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলছে, তুমি যদি বিখ্যাত কেউ না হতে তাহলে এমন কোনো মামলাই দায়ের হতো না। আজ এমন এক ঘটনার সাথে আমার নাম জড়ানো হয়েছে যেখানে আমার পরিবারেরও সম্মানহানি হচ্ছে। মনে হচ্ছে আমি খুব সহজ লক্ষ্যবস্তু। তবে মামলার প্রথম দিন থেকেই আমি এদিনটার জন্য অপেক্ষা করেছি। অবশেষে আমি নিজের কথা বলতে পারবো। দেরিতে হলেও এমন রায়ে খুশি বাদীপক্ষের আইনজীবী। সুবিচার পাওয়ার আশা তাদের। 3 বছরের দীর্ঘ প্রক্রিয়ায় আশরাফ হাকিমির আইনজীবীর দ্বারা নানাভাবে হেনস্থার শিকার হয়েছি আমরা। অবশেষে এই রায়ে আমার মক্কেল স্বস্তি পেয়েছেন। আশা করি তিনি সুবিচার পাবেন। যদিও এখনো শুনানির দিন ধার্য করেনি আদালত, তাতে অবশ্য নিশ্চিত থাকার অবকাশ নেই হাকিমি কিংবা মরক্কোর। অ্যাটলাস লায়নদের গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে হলেও মূল সমস্যা দেখা দিতে পারে নকআউট পর্বে। হাকিমির মতোই রেপ কেসের অভিযোগ থাকায় পানামা ম্যাচ খেলতে কানাডার ভিসা পাননি ঘানার স্ট্রাইকার থমাস পার্টে। বিশ্বকাপ সহায়োজক দেশটির রাষ্ট্রীয় ভিসা নীতিতে ফৌজদারি মামলায় জড়িতদের অনুমতি না দেওয়ার বিধান রয়েছে। দুঃসংবাদ নিয়েই মাঠে নামবে মরক্কো। বস্টন স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে নামবে আফ্রিকার প্রতিনিধিরা। ভোর 4টায় শুরু গ্রুপ সি এর লড়াই। এর আগে গ্রুপ ডি এর 2 জয়ী দলের লড়াই। আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামবে অস্ট্রেলিয়া। সিয়াটলে ম্যাচ শুরু রাত 1টায়। আর ব্রাজিল ম্যাচের পর সকাল 9টায় তুর্কি প্যারাগুয়ে লড়াই। হাইতিকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে স্কটল্যান্ড। চোখ টানা দ্বিতীয় জয়ে। কোনো মেজর টুর্নামেন্টে প্রথমবার নকআউট নিশ্চিত করার লক্ষ্য স্কটিশদের। কাফ ইনজুরিতে শঙ্কা রয়েছে স্কট ম্যাকটমিনের খেলা নিয়ে। এছাড়াও ফিট স্কোয়াডই পাচ্ছেন কোচ স্টিভ ক্লার্ক। এদিকে ব্রাজিলের বিপক্ষে ড্র করলেও পারফরমেন্সের জন্য প্রশংসা কুড়িয়েছে আফ্রিকার দেশ মরক্কো। স্কটল্যান্ডের বিপক্ষে জিতলে নকআউট পর্বের আশা ভালোভাবেই বাঁচিয়ে রাখবে অ্যাটলাস লায়ন্স। দলের এই কোনো ইনজুরি জটিলতা 1998 বিশ্বকাপে হেড টু হেডে 2 দলের একমাত্র দেখায় স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়েছিল মরক্কো। এদিকে সবার আগে বিশ্বকাপের নকআউট পর্বে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়েছে সহ আয়োজকরা। এদিকে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে আরেক সহ আয়োজক কানাডা। 9 জনের কাতারকে 6-0 গোলে বিধ্বস্ত করেছে দ্য ম্যাপল লিফ।
এছাড়াও বসনিয়া ও হার্জেগোভিনাকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড, আর চেকিয়াকে 1-1 গোলে রুখে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করবে ইরান। আসরে নিজেদের সবচেয়ে বঞ্চিত দল দাবি করেছেন পার্সিয়ান লায়ন্স কোচ। ম্যাচের 2 দিন আগে মার্কিন মূল্যকে প্রবেশে অনুমতি চেয়েও পায়নি ইরান। এদিকে বিশ্বকাপ উন্মাদনায় আইকনিক উদযাপন ভাংকিং রোয়িং দিয়ে শুরু হয়েছে নরওয়ের সংসদীয় অধিবেশন। শত বাধা আর প্রতিকূলতা মোকাবেলা করে বিশ্বকাপে ইরান প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে ড্র করলেও জি গ্রুপে তাদের সবচেয়ে কঠিন ম্যাচ অপেক্ষা করছে বেলজিয়ামের বিপক্ষে।